নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লিপিং বার্ড ড্রিম। এই যে রোজের 3D ব্যাগটা তোমরা দেখছো, আজ এই ব্যাগের আমি সেকেন্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নিই। ফার্স্ট পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই যে সাদা কালারের যে প্লেটটা, রাউন্ড প্লেটটা, সেটা কিভাবে করতে হয়। আজ শেয়ার করব এই প্লেটের ওপরে যে ফুলের পাপড়িগুলো উঠবে সেগুলো। চলো দেখে নিই। এই যে রাউন্ড রাউন্ড যে শেপগুলো উঠেছিল, একদম ফার্স্ট রাউন্ডের আমি যে কোনো একটা ঘরে আমি পিঙ্ক কালারের উল জয়েন করে নিয়েছি। এবারে ওই ঘরের মধ্যে আমি 3টে চেন করে নিচ্ছি। এই যে 3টে চেন করে নেওয়ার পরে এই একই ঘরে আমি দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। তাহলে টোটাল আমার 3টে ডাবল ক্রোশিয়া হবে চেনটা ধরে। তার মানে একই ঘরে আমার 3টে ডাবল ক্রোশিয়া হলো। এবার আমি পরের ঘরেও আবার 3টে ডাবল ক্রোশিয়া করব। এইভাবে আমি মোট 4টে ঘরে 3টে করে ডাবল ক্রোশিয়া করব। তাহলে আমার টোটাল 12টা ডাবল ক্রোশিয়া হবে। এই যে এইভাবে আমাকে ডাবল ক্রোশিয়া করতে হবে। প্রথম রাউন্ডের মধ্যে পরপর 4টে ঘরে 3টে করে ডাবল ক্রোশিয়া। এই রাউন্ড শেপগুলো তোমরা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিভাবে এই গোল প্লেটের ওপরে আবার একটা করে রাউন্ড রাউন্ড লেয়ার তৈরি হয়েছে। দেখো, ফার্স্ট পার্টটা না দেখলে কিন্তু তোমরা সেকেন্ড পার্টটা একদমই বুঝতে পারবে না। এই যে এইভাবে পরপর 4টে ঘরে আমি 3টে করে ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। টোটাল 12টা ডাবল ক্রোশিয়া আমার হয়েছে। এবার আমি সেকেন্ড রাউন্ড করব, যার জন্য আমার সেম লাস্টের ঘরে 3টে চেন করে নিলাম। এবার আমি ঘুরে যাব, তারপরে প্রত্যেকটা রোয়ের মধ্যে আমি 2টো করে ডাবল ক্রোশিয়া করব। তার মানে আমি আগের ঘরে আমার আগের রাউন্ডে 12টা ডাবল ক্রোশিয়া ছিল, এবার এই রাউন্ডে আমার 24টা ডাবল ক্রোশিয়া হবে। প্রতিটা ঘরে ঘরে আমার 2টো করে ডাবল ক্রোশিয়া করতে হবে। এইভাবে দেখো, টোটাল 24টা ডাবল ক্রোশিয়া হবে। এই যে ঠিক এই রকম দেখতে হবে। এই যে এবারে দেখো কি করব। এই যে আমাকে এবার একটু এই যে গোল করে আমি দেখে নেব আমার ফার্স্ট পাপড়িটা এটা তৈরি হচ্ছে। এবার আমাকে জয়েন্ট করতে হবে, একদিকটা জয়েন্ট করতে হবে। আমি কোনো ঘর গুনে জয়েন করিনি, এখানে আমি মাপ করে করে জয়েন করেছি। আমি দেখেছি যে পাপড়ির মানে লেন্থটা একদম ঠিকঠাক আছে নাকি। একটু বেশি টেনেও আমি নেব না, আবার একদম ঢিল করেও আমি জয়েন করব না। দেখব যে আমার একদম মাপটা ঠিক আছে নাকি। এইভাবে আমি ফার্স্ট রাউন্ডেই আমি স্লিপ নট করে এখানে জয়েন করে নেব। এই যে মানে পাপড়ির মাথা দুটো আমাকে দেখতে হবে যে টান টান আছে নাকি। একদম বেশি টেনেও করব না, আবার বেশি ঢিলও রাখবো না। এবারে আমি একটা চেন করে নিলাম। এবার দেখো, সবসময় আমরা সোজা দিক থেকে স্লিপ নট করি, এটা আমি উল্টো দিক থেকে স্লিপ নট শুরু করছি। আমাকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসতে হবে। প্রতিটা ঘরে একটা করে ব্যাক সাইড স্লিপ নট করতে হবে। এই যে খুব ইজি। আমরা সবসময় সামনের দিক থেকে নিয়ে স্লিপ নট করি, এটা পেছন দিক থেকে নিয়ে স্লিপ নট করব। তাহলে আমার এই পাপড়ির ওপরে একটা সুন্দর ডিজাইনের লেয়ার তৈরি হবে। এই দেখো, নিচ থেকে নেব, সুতোটা নেব আর বার করে দেব। এই যে ব্যাক সাইড স্লিপ নট, এটাকে বলে ব্যাক সাইড স্লিপ নট। এই যে পেছন দিক থেকে নেব, সুতোটাকে বের করব আর স্লিপ নট করে দেব। এইভাবে আমাকে একদম ওই মাথা থেকে প্রত্যেকটা ঘরে একটা করতে করতে এই মাথা পর্যন্ত আসতে হবে। দেখো, এই দেখো দেখো কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে পাপড়ির ওপরে। এইভাবে পুরোটা করে নেব। এবার দেখো, এবার এই মাথাটাকে আমার জয়েন্ট করতে হবে। তার জন্য আমি সেম প্রসেস ইউজ করব। এই যে দেখব যে আমার এই টানটা একদম ঠিক আছে নাকি। এখানেও আমি স্লিপ নট করে জয়েন্ট করে দেব। এইভাবে এক রাউন্ড থেকে আরেক রাউন্ড, আরেক রাউন্ড থেকে আরেক রাউন্ড, এইভাবে আমাকে এই পাপড়িগুলো তৈরি করে করে জয়েন্ট করতে হবে। আমি কোনো ঘর গুনে জয়েন করছি না, তোমরা দেখতেই পারছো, আমি বারবার বলছি। আমি এখানে
দেখছি যে আমার পাপড়ির এই মাথা দুটো টান আছে নাকি, সমান করে আমার যত দূর আসছে পাপড়িটা টান করলে আমি সেই অবধি আমি জয়েন করছি। এবার সেম প্যাটার্নে নেক্সট একইভাবে করতে হবে। ওই যেখানে আমি জয়েন করেছি সেই ঘরে আবার 3টে চেন করে নেব, তারপরে একই ঘরে আবার 2টো ডাবল ক্রোশিয়া হবে, তাহলে টোটাল 3টে ডাবল ক্রোশিয়া হবে। এবার পরপর আরও 3টে ঘরে আমি 3টে করে ডাবল ক্রোশিয়া করে নেব, তাহলে টোটাল 4টে ঘরে 3টে করে ডাবল ক্রোশিয়া আবারও করতে হবে। এই যে দেখো এবার আবার নেক্সট রাউন্ডটা করতে হবে, যার জন্য 3টে চেন নিয়ে আবার ঘুরে যাব, তারপর আবার প্রতিটা ঘরে ঘরে 2টো করে ডাবল ক্রোশিয়া করতে হবে। এই দেখো, এবার দেখো জয়েন্টটা দেখো, আবার তোমাদের দেখাচ্ছি। এবার কিন্তু আমি সেকেন্ড রাউন্ডে আছি। এই দেখো, এই যে এবার দেখতে হবে আমার টানটা ঠিক আছে নাকি, আমার এই পাপড়ির মাথাটা কত দূর আসছে, আমাকে একটু টানটা দেখে নিতে হবে। একদম বেশি কোঁকড়ালেও হবে না, আবার একদম টাইট করলেও কিন্তু দেখতে ভালো লাগবে না, ঢিল রাখলেও দেখতে ভালো লাগবে না। দেখতে হবে আমার এই পাপড়ির মাথাটা কত দূর আসলে পরে দেখতে ভালো লাগবে। এই যে আমি কোনো ঘর গুনে করছি না, এই যে এই অবধি আমার আসলে লেন্থটা ঠিক আছে, তাই আমি এখানে স্লিপ নট করে জয়েন করে দিচ্ছি। এবার আমাকে আবার এই মাথা থেকে এই দিকটা আসতে হবে, তার জন্য আমি একটা চেন করে নেব, তারপরে প্রতিটা ঘরে ঘরে একটা করে ব্যাক সাইড স্লিপ নট আমাকে করতে হবে। এই যে সোজা দিক থেকে করলে হবে না, পেছন দিক থেকে করতে হবে, তাহলে আমার এই পাপড়ির ওপরে একটা লেয়ার তৈরি হবে আর খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। এই যে এইভাবে দেখো, খুবই ইজি, তোমরা একটু দেখলেই তোমরা পারবে। এই যে এই দেখো, এবার এই মাথাটাও আমি জয়েন করব। এই যে আমি দেখে নেব আমার টানটা ঠিক আছে নাকি। এই যে সেটা তোমার 4 ঘর হতে পারে, 3 ঘর হতে পারে, 5 ঘর হতে পারে। আমার ম্যাক্সিমাম 4 নম্বর ঘরেই জয়েন্ট হয়েছে, 4 নম্বর ঘরে আমার টানটা ঠিক হয়েছে, আবার কোনোটা 5 নম্বর ঘরেও হয়েছে। এই দেখো এইভাবে আমি জয়েন করে নিয়েছি। দেখো আমার 2টো পাপড়ি হয়ে গেছে। এইভাবে আমি পরপর 4টে ঘরে আমি এই একই কালার দিয়ে করব। এই যে প্রথম 2 রাউন্ডে হয়েছে, আর 2টো রাউন্ড আমাকে করতে হবে এই একই কালার দিয়ে। এই সেম প্রসেসে আমি যতটা এখানে আমি 2টো কালার ইউজ করেছি, তোমরা চাইলে এক কালার দিয়েও করতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের এখানে কোনো উল কাটিং করতে হবে না, জয়েন্ট করতে হবে না, সেই একইভাবে তোমাদের শুধু 1 রাউন্ড থেকে 1 রাউন্ড, 1 রাউন্ড থেকে 1 রাউন্ড এরকম রাউন্ড হয়ে পাপড়িগুলো জয়েন করে যেতে হবে। আমি এখানে 2টো কালার ইউজ করেছি, তাই আমার এখানে উল কাটিং করতে হয়েছে। যতটা আমি করেছি ফার্স্ট পিঙ্ক কালার দিয়ে, তারপরে আবার বেবি পিঙ্ক কালার ইউজ করেছি। এই দেখো আমি প্রথম 4 রাউন্ড এই যে এই ডিপ রানি কালার দিয়ে করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। এই যে এবার আমি এখান থেকে দেখো ওখানে পিঙ্ক কালারের উলটা ওখানে জয়েন করে দেওয়ার পরে আবার নেক্সট রাউন্ডে আমি বেবি পিঙ্ক কালারের উলটা জয়েন করে নিয়েছি যে কোনো একটা ঘরে। এবার সেম প্রসেস একইভাবে এই নেক্সট কালারটা আমি ইউজ করে আবার এই পাপড়ি জয়েন করব। এই যে 3টে চেন নেব, সেম ঘরে 2টো ডাবল ক্রোশিয়া, টোটাল 3টে ডাবল ক্রোশিয়া। যে প্রথম যে 3টে চেন নিয়েছি সেটাও কিন্তু আমাদের একটা ডাবল ক্রোশিয়ার মধ্যেই ধরতে হবে।
এই দেখো চারটে ঘরে আমি করে নিয়েছি। এবার নেক্সট রাউন্ডের জন্য আবার 3টে চেন নিয়ে ঘুরে যাব, তারপর প্রতিটা ঘরে ঘরে 2টো করে ডাবল ক্রোশিয়া। টোটাল এই রাউন্ডে আমার 24টা ডাবল ক্রোশিয়া করতে হবে। আবার তোমরা চাইলে 20টাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখো এবার আমি এখানে দেখো আমার লেন্থটা আমি দেখব যে টানটা ঠিক আছে নাকি। এই যে আমাকে সবসময় একটু টানটা দেখে নিতে হবে যে কোথায় জয়েন করলে আমার পাপড়িটা একদম টানও হবে না, আবার কুচকেও থাকবে না। এই যে এই দেখো এই ঘরে জয়েন করলে আমার পাপড়িটা একদম দেখতে ভালো লাগবে। আবার এই দিক থেকে এই মাথার থেকে এই মাথা পর্যন্ত আসতে আমার আবার একটা করে ব্যাক সাইড স্লিপ নট করতে হবে। এই ভিডিওটা পুরোটা যদি একটা ভিডিওতে আমি দিতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত, তার জন্য আমি 3টে পার্টে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট পার্ট অলরেডি আমার সেন্ড করা হয়ে গেছে, এটা আমার সেকেন্ড পার্ট। এরপরে থার্ড পার্টটাও আমি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব, তার জন্য আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই যে এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এইভাবে আমি টোটাল এই যে 3টে ঘরে আমি এই বেবি পিঙ্ক কালারটা করব। ফার্স্ট 4টে ঘরে রানি কালার করেছি, পরে 3টে কালার করব, তারপরে আবার রানি আবার বেবি পিঙ্ক, মানে আমি 2টো কালার দুবার ইউজ করেছি। দেখো এই দেখো বেবি পিঙ্ক কালারটা আমি এই যে এতটা করেছি। এরপরে আবার 2টো রাউন্ড আমাকে এই রানি কালার করতে হবে। 1 2 3 4 5টা রাউন্ড আমার বাকি আছে। এই যে দেখো এই রাউন্ডে আমি রানি কালার ধরেছি। এবার এই রাউন্ডটার পরে দেখো আমাকে কটা রাউন্ড করতে হবে রানি কালার। 1 2 3 এই 3টে রাউন্ড আমাকে এই রানি কালারটা করতে হবে। তারপরে লাস্ট 2টো রাউন্ডে আমাকে আবার বেবি পিঙ্ক দিয়ে কমপ্লিট করতে হবে। সেম প্রসেস একইভাবে তোমরাও করবে। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, একই ডিজাইন সেম, ওই জন্য আমি আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করিনি। তোমরা প্রথমটুকু দেখলেই বুঝতে পারবে যে আমি এটা কিভাবে করেছি। দেখো লাস্ট রাউন্ডে আমার আর একটাই মাত্র পাপড়ি বাকি আছে, সেটা আমি কমপ্লিট করে নেব। এই দেখো আর একটা মাত্র আমার পাপড়ি এখানে বাকি আছে। দেখো সেম প্রসেস একইভাবে আমি করে নেব। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই ব্যাগটা 3টে পার্টে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কেননা একটা বড় লং ভিডিও তোমাদের দেখতে অসুবিধাও হতে পারে। তোমাদের সুবিধার জন্য আমি 3টে পার্ট করে করে এই ভিডিওটা আপলোড করেছি। ফার্স্ট পার্টটা ওই সাদা প্লেট, তারপরে সেকেন্ড পার্টটা তো তোমরা দেখছোই যে এই যে ফুলের পাপড়িটা, আর থার্ড পার্টে আমি দেখাবো যে এই ব্যাগটাকে কিভাবে লাস্ট পর্যন্ত কমপ্লিট করতে হয়। এই দেখো লাস্টেরটা আমি আবার জয়েন করছি। এই যে উপরের এই ডিজাইনটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই ব্যাক সাইড স্লিপ নট করলেই এই উপরের এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। দেখো এই যে জয়েন করে দিলাম। এবার আবার এই দিক থেকে এই যে এদিকে আসবো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর এই রোজের যে 3D ব্যাগ, এই ব্যাগের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট তোমরা যদি পুরোটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি সুতোটাকে কেটে এখানে জয়েন করে দেবো, আর ভেতর দিক দিয়ে সুতোটাকে টেনে বার করে দেবো, দিয়ে গিট মেরে দেবো, তাহলে আর সুতো বেরিয়ে যাবে না। এই যে ভেতর দিক থেকে সুতোটাকে টেনে বের করে দেবো। এটা উল্টো দিক আমার, এদিকে সুতো বেরিয়ে থাকলে কোনো অসুবিধা নেই, অবশ্যই গিট মেরে দেবো, তাহলে আর বেরিয়ে যাবে না। দেখো এই যে আমাদের হয়ে গেছে একদিকের ফুলের
পাপড়ি, এই রকম আমাদের দুটো করতে হবে, তাহলে আমাদের ব্যাগের একদিকে একটা আর একদিকে আর একটা থাকবে, দুদিকেই আমার এরকম সেম দেখতে হবে, এরকম আমার দুটো তৈরি করতে হবে। দেখো কত সুন্দর লাগছে। তোমরা চাইলে যে কোনো এক কালার দিয়েও করতে পারো, আমি এখানে দেখো দুটো কালার ইউজ করেছি, রানি পিঙ্ক, বেবি পিঙ্ক, রানি বেবি পিঙ্ক। দেখো দুটো পাশাপাশি এখনই কত সুন্দর লাগছে, তাহলে ব্যাগটা তৈরি হয়ে গেলে কতই না সুন্দর লাগবে। এইভাবেই আমার পাশে থেকেও তোমরা। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নেক্সট পার্টের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। বাই বাই।